কিছু বলবেন বাবা? হ্যাঁ রে মা, এই যে তোকে আশীর্বাদ করে অনেকে অনেক কিছু দিল, আমি তো কিছুই দিলাম না, তাই একটু অবাক হয়েছিস তাই তো? না বাবা, শুধু জিনিস দিয়ে কি মানুষের ভালোবাসা বিচার করা যায়? আপনি যে প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করেছেন সেটাই তো আসল। কি জানিস তো মা, এই সোনা দানা এসবের প্রতি না আমার কোনো টান নেই। আমি তো নিজেই কিছু করি না, কিছু যদি তোকে দিই সেটা বাবার ব্যবসার টাকা থেকে দিতে হবে, তাই আর কিছু দিলাম না। আপনি যে আমায় আদর করে ভালোবেসে মা বলে ডেকেছেন, এটাই তো আমার পাওয়া। জানিস গৌরীমা, তুই ঠিকই বলেছিস, কিন্তু তোকে প্রথম আশীর্বাদ করলাম কিচ্ছু দেবো না, সেটা তো ভালো দেখায় না, তাই না? তাই তোকে আমি এইটা দিলাম, নে ধর ধর ধর। খাতা পেন? হ্যাঁ রে মা, তুই এত সুন্দর ছড়া বানাস, ছড়া লিখবি, এই নতুন খাতার পেনে ছড়া লিখবি, মনে যা আছে তাই লিখবি, দরকার বলে নিজের মনের কথা লিখবি। এই যে এক মহান শিল্প, আমি নিজে তো একজন শিল্পী, একজন শিল্পী হয়ে যদি অন্যের শিল্পের কদর করতে না পারি তাহলে তো আমি শিল্পীই নই, তাই না? দেখ দেখ দেখ, ওটা খুলে দেখ, আমি 2 লাইন লিখে দিয়েছি। আচ্ছা আমি তোকে পড়ে শোনাই, শোন দেখি। যাক বাবা, গৌরী নেই দেখে ওরা একটু অন্যদিকে মন দিয়েছে, আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। সবাই দিল গয়নাগাটি, দামি জিনিস যত, আমি দিলাম আশীর্বাদ আমার সাধ্য মতো। কালির আঁচড় দিয়ে মাগো ফোটাস মনের কথা, রং বেরঙের ফুলে ফুলে ভরুক সাদা পাতা। বাবা আর গৌরী ওখানে কি বলছে? ও তুই কাঁদছিস মা? এই দেখো, কাঁদিস না, কাঁদিস না। ইস, আমারই ভুল। আরে সত্যি আমার তোকে অন্য কিছু দেওয়া উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে অন্য কিছু দেবো, কেমন? কাঁদিস না আমার, প্লিজ কাঁদিস না। তুমি আমায় আশীর্বাদ করো বাবা, দেখো যেন এই খাতায় লেখার যোগ্য হতে পারি আমি। হবেই হবে, হবেই হবে, কেন হবে না? নিশ্চয়ই হবে। আমি তোকে আমার মন থেকে প্রাণ থেকে আশীর্বাদ করছি। খাতায় লেখার যোগ্য হতে পারি, এটা কেন বললো গৌরী? এবার আমি আসি মা। হ্যাঁ গৌরী, ডাক্তারবাবু আপনি? তুমি বাবাকে ওটা কি বললে গৌরী? লেখার যোগ্য হতে পারি মানে? কি হয়েছে গৌরী, উত্তর দিচ্ছ না যে? লেখার যোগ্য হতে পারি মানে কি বলছিলে তুমি? জানেন তো, আমার ছোট থেকে ইচ্ছে ছিল বিল্টুটিয়ার মতো বাবাও আমার জন্য বই খাতা নিয়ে আসুক, কিন্তু ওটা নিয়ে আর কি করতাম বলুন? আমি তো লিখতে পড়তে জানি না, স্কুলে যাইনি কখনো, তাই ওসব শখ হওয়ার পূরণ হয়নি। কিন্তু যখন বাবা আমাকে আজ ওই খাতাখানা দিলে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শুধু মনে হচ্ছিল যদি খাতাটা একবার লিখতে পারি। ওই খাতাটা পেয়ে মনটা যেন কেমন একটা করে উঠেছিল ডাক্তারবাবু। কিন্তু গৌরী, সেদিন যে বিল্টুর জন্য বন্ড সাইন করার ছিল, সেটা তুমি কি করে করলে?
আমি শুধু ওইটুকুই পারি ডাক্তারবাবু। দাদু আমাকে নাম সই করাটা শিখিয়েছিল, বলেছিল যে নাম সই করাটা সারা জীবন কাজে লেগে যাবে, এটা জেনে রাখা খুব জরুরি। আশ্চর্য ব্যাপার, তোমার ভাই বোন স্কুলে পড়ে অথচ অথচ তোমার বাবা তোমাকে স্কুলে ভর্তি করায়নি। এ তো খুব অন্যায় গৌরী। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের অধিকার আছে পড়াশোনা করা। আর না না ডাক্তারবাবু, আমার মনে হয় বাবা বুঝেই গেছিল যে আমার দ্বারা হবে না। সবার পক্ষে কি আর পড়াশোনা করা সম্ভব ডাক্তারবাবু? এসব তুমি কি বলছো গৌরী? পড়াশোনা একমাত্র জিনিস যেটা পৃথিবীর সবাই করতে পারে। অ্যাটলিস্ট একটা বেসিক লেভেল অবধি তো সবাই করতে পারে, করাটা উচিত। না না গৌরী, তুমি তোমার বাবার দোষ ঢাকার যতই চেষ্টা করো না কেন, তোমার বাবা অন্যায় করেছে। তোমার স্কুলে ভর্তি না করিয়ে তোমার বাবা প্রচন্ড অন্যায় করেছেন। ডাক্তারবাবু, আমি যে সময়টার কথা বলছি সেই সময় আমাদের বাড়ির অবস্থা একদম ভালো ছিল না। আমাদের 3 ভাই বোনকে পড়ানো বাবার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু, তাতে আমার কোনো কষ্ট নেই। মা যা করে ভালোর জন্যই করে। মা হয়তো ভেবেছিলেন এটাই ঠিক। আবার মা? গৌরী, গৌরী প্লিজ তুমি কথায় কথায় মামা করাটা বন্ধ করো। তুমি কিন্তু এক সেকেন্ড, তুমি যদি লিখতেই না পারো তাহলে সেদিন ওই চিঠিটা কে লিখেছিল? মা গো, তুমি এতদিনে ডাক্তারবাবুকে সুবুদ্ধি দিয়েছো। আমি তো আপনাকে কাল থেকে এটাই বলতে চেয়েছিলাম যে চিঠিটা আমি লিখিনি। আমি চিঠিটা লিখবো কি করে বলুন তো? আমি তো লিখতেই পারি না। আর আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইলেন না। তাহলে তাহলে চিঠিটা কে লিখলো? সে আমি জানি না, কিন্তু এই চিঠি নিয়ে আপনি আমাকে কত বকাবকি করলেন বলুন তো? আমি রিয়েলি সরি গৌরী, আসলে আমি তো আর এত কিছু জানতাম না। জানবেন কি করে? আমাকে বলতে দিলে তো জানবেন। আমি কত করে বলেছি যে আমি পালাইনি, তবু আপনি। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। এবার বলো তো সেদিন ঠিক কি ঘটেছিল? এদিন ওরে বাবারে, জানেন ডাক্তারবাবু কি কাণ্ড? সেদিন তো আমি বাগানে ফুল তুলতে গেছি, তখন একটা লোক এসে বললো আমার মা বাবা নাকি বাইরে দাঁড়িয়ে। আমিও খুব আনন্দের সাথে গেলাম, কে দেখে ও মা কেউ নেই। তারপরে ওই লোকটা আমার নাকে রুমাল চেপে ধরলো। ও দাদা কোথায়? তারপর আমার কিছু মনে নেই ডাক্তারবাবু। কি বলছো গৌরী? তারপর? তারপর প্রথমে তো একটা চোখ কানা করে দেবো, গান গেয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি। ওখান থেকে ফেরা অব্দি আমি শুধু একটাই কথা ভাবছি, ওরা যেমন আমাকে ধরে নিয়ে গেছিল সেরকম তো আরো কত মানুষকে ওরা ধরে নিয়ে যায়। ওদের এক একটা অঙ্গ নষ্ট করে ওদেরকে দিয়ে ভিক্ষা করা, কিন্তু ওদের তো বাঁচাবার কেউ নেই। আমি যেমন আমার মায়ের দেখানো পথে বেরিয়ে এসেছিলাম, কিন্তু অনেক মানুষ তো ওদের ফাঁদে পড়ে আর ওদেরকে দিয়ে ওরা ভিক্ষা করায়। জানেন ডাক্তারবাবু, আমি এই ঘটনাটা কিছুতেই ভুলতে পারছি না। আমি যত ভাবছি আমার রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি মা আছে। আপনি দেখবেন ডাক্তারবাবু, মা ওদের নিজে শাস্তি দেবে। মাকে শাস্তি দিতেই হবে। গৌরী গৌরী কেঁদো না। তোমার মা ওদের শাস্তি দেবে কিনা জানি না, কিন্তু আমি এর শেষ থেকে ছাড়ব। ওরা তোমাকে বাড়ি থেকে কিডন্যাপিং করার চেষ্টা করেছে, তো এর শাস্তি ওদের পেতেই হবে গৌরী। আর আমার মনে হয় এই কিডন্যাপিং এর পুরোটাই আগে থেকে ছক কষা ছিল। মানে মানে ওরা আমাকে ইচ্ছা করে তুলে নিয়ে গেছিল ডাক্তারবাবু? তা না হলে তুমিই ভাবো না গৌরী, ওরা বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে যাবে। আর তাছাড়া ওরা জানলোই বা কি করে যে কবে তোমার বিয়ে বা তোমার মা বাবা কবে আসবে? তাই তো, এরকম ভাবে তো আমি ভেবে দেখিনি। এই প্ল্যানটা যে করেছে সে নিশ্চয়ই তোমার চেনা গৌরী। আচ্ছা, সনাতন সাপুই নয় তো? কি বলছেন ডাক্তারবাবু? সনাতন কাকা এখানে এসেছে? অসম্ভবের তো কিছু নেই।
গৌরী, তুমি ওদের মধ্যে কাউকে চিনতে পেরেছিলে? না ডাক্তারবাবু, ওদের দেখে তো শহরের লোক বলেই মনে হয়েছিল। ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। তবে গৌরী, এ নিয়ে বাড়িতে কাউকে কিছু বলো না। বাড়িতে এসব জানলে আবার এক নতুন হাঙ্গামা তৈরি হবে। আর গৌরী, তুমিও না এরকম রাত বিরেতে ফুল তুলতে যাওয়াটা বন্ধ করো এবার। বারে, ফুল তুলতে যাবো না কেন? আমি কি সারাদিন বন্দি হয়ে থাকবো নাকি? আর ফুল তোলা আমার এত দিনের অভ্যেস। না না, আমি পারবো না, আমি ফুল তুলতে যাবো। হ্যাঁ যাও না, যাও, আবার যাও। তারপর কেউ একটা তুলে নিয়ে গিয়ে ঠ্যাংটা খোঁড়া করে রেখে দেবে, তখন বুঝতে পারবে। এতই সহজ নাকি? এবার আমি ভয় পেয়েছিলাম, পরের বার একদম মজা দেখিয়ে দেবো। ওরে আমার ঝাঁসির রানী রে। শোনো গৌরী, পাকা মোটান এবার বন্ধ করো। আরে তোমার কিছু হলে আমি 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 কি ডাক্তারবাবু? আমাকে নিয়ে আপনার খুব চিন্তা, তাই না? গৌরী, তুমি যেরকম দুরন্ত মেয়ে, তোমাকে নিয়ে চিন্তা হওয়াটা কি খুব স্বাভাবিক না? তা বলে কি আমি ফুল তুলতে যাব না? এই ঘরের মধ্যে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, সেটা কি আপনি জানেন? আমি গ্রামে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াতাম, আর এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যেও ফুল তুলতে। আমি বরং গেটে সিকিউরিটি বাড়িয়ে দেবো। ডাক্তারবাবু মানুষটা বাইরে থেকে খুব কড়া, কিন্তু মনটা একেবারে মাটির মতো। আরে এদের দুজনকে তো আলাদা করাই যাচ্ছে না, সবসময় একসঙ্গে। এই এদিকে আয়। এদিকে এসে দাঁড়া না। হ্যাঁ ঈশান, এখন কিন্তু এভাবে থাকা যাবে না। ঈশান শোন, তোর কিন্তু কাল রাত্রি মানে আজ রাত থেকে কাল সকাল অবধি তুই গৌরীর মুখ দেখতে পারবি না, বুঝেছিস? হ্যাঁ, আর কাল সকালের আগে যদি গৌরীর মুখ দেখেছিস এবং সেটা যদি শৈলবা জানতে পারে যে তুই নিয়ম ভঙ্গ করেছিস, তাহলে কিন্তু বাড়িতে তাণ্ডব করবে। এই ছোট ওই দেখো, দেখলে তো, শুনে মুখটা ওদের দিকে ঘুরিয়ে নিল। আরে গৌরী, এই সমস্ত নিয়ম টিয়ম কিচ্ছু নয়, ওরা তোমাকে ভয় দেখানোর জন্য বলছে। না ডাক্তারবাবু, নিয়ম তো নিয়মই, বলুন, সেটা মানতেই হবে। ব্যাস, হয়ে গেল। দেখলে তো, এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম এই সমস্ত কথা বলো না। কিন্তু তোমরা তো শুনবে না কোনো কথা। কি হয়েছে তাতে? একটা রাত একটু কষ্ট কর না, একটু আলাদা থাক না। হ্যাঁ, একটু নিয়মগুলো মান। চল আমাদের সঙ্গে। কোথায়? তোমাদের সাথে? পাগল নাকি? গিয়ে আবার লিকপুল করবে, আমি চললাম। তোমাদের সাথে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। আরে শোন না বাবা। গৌরী, নাও এবার তুমি একটু ফ্রেশ হয়ে নাও তো। সত্যি তোমার প্রচুর ধকল গেছে, এখন একটু রেস্ট করো, কেমন? আমরা আসি, চল চল। আয় দিদি ভাই, আয়। এইটা আমার ঘর, নে বস দেখি এখানে। আজ রাতে না তুই আমার কাছে শুবি, কেমন? আচ্ছা। তুই বস, আমি তোর সঙ্গে গল্প করতে করতে পানগুলো সেজে ফেলি, কেমন? এই যে এইটা আমার পানের সাজি। এই ছোট ঠাম্মি, আমি তোমার পানটা সেজে দিই। ও মা, তুই সাজবি কেন? আমি সেজে নিতে পারবো। ছোট ঠাম্মি, আমি তোমার পানটা সেজে দিই। আরে আবার ওই এক কথা, তুই এত অস্থির অস্থির করছিস কেন? চুপ করে বস না, কি হয়েছে তোর? আমি তো চুপ করে বসেই থাকতে পারি না ছোট ঠাম্মি, এটাই তো আমার সমস্যা। শোনো না, বলছি আমার একটা কাজ দাও না গো, আমি করি, তাহলেই আমার শান্তি। শোনো মেয়ের কথা, তুই না নতুন বউ, কাজ করবি কি? হ্যাঁ, কাজ না করলে যে আমার কেমন কেমন করে, সেই কদিন ধরে তো বসেই আছি আর বসেই আছি, আমি আর পারছি না গো। আরে বাবা শোন না, আমাদের বাড়িতে কাজের অনেক লোক আছে, তুই খামোখা কাজ করতে যাবি কেন? আমি জানি ছোট ঠাম্মি, তবু আমার কাজ করতে ইচ্ছা করে, ফাঁকা বসে থাকতে আমার একটুও ভালো লাগে না।
তুমি জানো এই সময় আমি বাড়িতে কত কাজ করতাম? আচ্ছা, উঠোন নিকিয়ে দিতাম, মায়ের সাথে বসে রান্না করতাম, গ্রামের মানুষের কাছে যেতাম, কেউ অসুস্থ হলে তার একটু সেবা করে দিতাম, আবার বিল্টুর সাথে পেয়ারাও পাড়তে যেতাম। আর মায়ের মন্দিরে কাজ তো ছিলই। ও ছোট ঠাম্মি, কি? আমি বরং মায়ের মন্দিরের সামনেটা নিকিয়ে দিই। হ্যাঁ, ওটাই করছি। এই দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো। আরে ওখানে যেতে হবে না, কিছু করতে হবে না তোকে, বলছি তো। ওই দেখো মুখটা আবার কেমন হয়ে গেল। বাবা, তোকে কাজ না দিলে তুই তো একবারে হুলস্থুলু কাণ্ড বাজিয়ে দিবি দেখছি। তা তোকে কি কাজ দি বলতো? কি কাজ? হ্যাঁ, এক কাজ কর, আমি ফুলের ব্যবস্থা করে দিচ্ছি, তুই বরং বসে মালা গাঁথ। পারবি তো? হ্যাঁ গো, খুব পারবো। আমি তো মন্দিরে মায়ের মালা গাঁথতাম, মায়ের সাথে গল্প করতাম। আমি বরং ফুল নিয়ে বাইরে যাই। হ্যাঁ। ওমা, বাইরে যাবে কেন? তুই তুই মন্দিরে বসে মায়ের সামনে বসে মালা গাঁথ, কেমন? সে তো আরো ভালো গো। হ্যাঁ, যাই, মায়ের মন্দিরেই যাই। আসি ঠাম্মি। হ্যাঁ। আস্তে আস্তে, দেখো কাণ্ড। উফ। পাগলি মেয়ে একটা। সেদিন তো আমি বাগানে ফুল তুলতে গেছি, তখন একটা লোক এসে বললো আমার মা বাবা নাকি বাইরে দাঁড়িয়ে। গিয়ে দেখি ও মা, কেউ নেই। তারপরে ওই লোকটা আমার নাকে রুমাল চেপে ধরলো। ওরা বলছিল আমার একটা চোখ অন্ধ করে আমাকে দিয়ে গান গাইয়ে ভিক্ষে করাবে। গৌরীকে কটা লোক বাড়ির ভেতর থেকে ধরে নিয়ে গেল। এরকম একটা সাংঘাতিক কাজ কে করতে পারে? বৌদি, বৌদি, ও বৌদি ঘরে নেই? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই দাঁড়া 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 দাঁড়া, এদিকে এদিকে। বৌদি নেই বলে চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, না তো কি, বৌদির সঙ্গেই তো কথা ছিল। কেন আমার সাথে কথা বলা যাবে না? তোমার সাথে আর কি কথা বলবো, বরং বৌদি আমাদের বাড়িতে নতুন এসেছে, বৌদির খোঁজ খবর রাখাটাই তো আমার দায়িত্ব। খুব পাকা হয়েছিস রে চিকু, তুই খুব পাকা হয়েছিস। আরে না না, আমি না সবার থেকে বড়, তাই আমার তো একটা দায়িত্ব আছে নাকি। আমি যাই। যা। বাবারে বাবা, দাদাভাই তো সত্যি সবসময় একটা গম্ভীর মুখ করে থাকে, সত্যি একটা হুতুম পেঁচা। এই দাঁড়া দাঁড়া, কি বললি তুই? কিছু বলিনি তো, কি বলবো? দাঁড়া এখানে। ও এদিকে আয়। সত্যি করে বল, কি বলেছিস? কিছু বলিনি তো, কি বলবো? আবার মিথ্যে কথা বলে। আমি স্পষ্ট শুনলাম তুই হুতম পেঁচা বলেছিস। কে শিখিয়েছে তোকে কথাটা? কথাটা সিক্রেট, বলা যাবে না। ওই সিক্রেট আবার কি? হ্যাঁ বল এক্ষুনি। বলছি বলছি, খালি বকে। বৌদি বলেছে। ওই দেখো মা ডাকছে, আমি আসি। হ্যাঁ মা, আসছি। মেয়েটা না চিকুকে এইসব শিখিয়েছে। সত্যি গৌরীকে নিয়ে আর পারা যায় না, সারাক্ষণ মাথায় দুষ্টু বুদ্ধি করছে। আজকে তো আবার কাল রাত্রি কি সব নিয়ম চলে, মুখও দেখা যায় না। তো আবার কোথাও চলে টলে গেল না তো? সত্যি মেয়েটাকে নিয়ে কোনো বিশ্বাস নেই, কখন যে কি করে বসে। না নিচেও তো নেই। আচ্ছা গৌরীকে দেখেছো কোথাও? কই না তো। আচ্ছা গেল কোথায় মেয়েটা? ওই দেখো দেখো, দাদা ভাইয়ের কাণ্ড দেখো। বউকে না দেখে মনটা কেরম মুসকুস করছে। হ্যাঁ রে দিদি, এখন তো আমি খুব খেয়াল করেছি যে দাদা ভাই বউকে এক মুহূর্ত চোখের আড়াল করতেই পারে না। তবে তোরা যাই বল, গৌরীর কিন্তু একটা ট্যালেন্ট আছে, ওর একটা ক্ষমতা আছে। যে মানুষটা এক মুহূর্ত বাড়িতে থাকতো না, সারাক্ষণ বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াতো,
সে কিনা এখন বাড়িমুখ হয়ে গেছে, ভাবা যায়? হ্যাঁ দি ভাই, এইটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। রিবেনটা দে। অদ্ভুত ব্যাপার, সারা বাড়িতে গৌরী তো কোথাও নেই, এখন আবার কোথায় চলে গেল মেয়েটা? কতদিন পর তোমার কাছে এসে বসলাম মা। এই বাড়িতে আসার পর থেকে তো তোমার সাথে কথাই হয় না তেমন, কত কথা জমে আছে। তাই আজ একটু সুযোগ পেয়েছি, এই ফুলগুলো কাটতে কাটতে বরং তোমার সাথে একটু গল্প করি। হ্যাঁ মা? মন্দিরে ওটা কে বসে আছে? কি ব্যাপার, গৌরী এখনো এলো না কেন? কখন মালা গাঁথতে বললাম মন্দিরে গিয়ে, এখনো এলো না। সন্ধে হয়ে এলো, যাই ওকে ডেকে নিয়ে আসি। আচ্ছা, তুমি গৌরীকে দেখেছো? খুব তো আমার বউ করেন, এখন নিজের বউকেই চিনতে পারলেন না? ঠিক আছে, আমি আপনার সঙ্গে এবার পরের বউয়ের মতো কথা বলবো। এই আমি দিলাম ঘুমটা। খুব তো আমার বউ করেন, এখন নিজের বউকেই চিনতে পারলেন না? আমি আপনার সঙ্গে এবার পরের বউয়ের মতো কথা বলবো। এই আমি দিলাম ঘুমটা। কাদের বাড়ির বউ গো তুমি? তুমি নিজের বউকে চিনতে পারলে না? ঠিক আছে, আজ থেকে আমিও তোমার সাথে পরস্ত্রীর মতো আচরণ করব। আমি কি দেখছি? আমি কি দেখছি? কি দেখছি? কালিকা ভৈ নমস্তুতে, কালিকা ভৈ নমস্তুতে, কালিকা ভৈ নমস্তুতে।